এই ভিডিওতে আমরা Shopify মেটাফিল্ডস নিয়ে আলোচনা করব। তো আমরা আগের মডিউল এবং প্লেলিস্টে Shopify এর বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে জেনেছি। আজকের কনসেপ্টটা হচ্ছে অ্যাডভান্সড Shopify এর ফিচারগুলোর মধ্যে অন্যতম একটা ফিচার, সেটা হচ্ছে মেটাফিল্ডস। সো এই মেটাফিল্ডস কি সেটা বোঝানোর জন্য আমি এখানে পাঞ্জাবির একটা কালেকশন তৈরি করেছি এবং ২ টা পাঞ্জাবির প্রোডাক্ট এড করেছি। আমরা আগে Shopify এর বেসিক থিম কাস্টমাইজেশন দেখে থাকলে এই কালেকশন কি, প্রোডাক্টস কিভাবে এড করতে হয় এগুলো আমরা জানি। সো এখানে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা প্রোডাক্টস এ গেলে দেখব যে ২ টা পাঞ্জাবি আছে এবং এই ২ টা পাঞ্জাবি যদি আমি রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে ওপেন করি তাহলে এই ২ টা পাঞ্জাবি আমি স্যাম্পল নিয়েছি ইল্লিন এর ওয়েবসাইট থেকে। সো এই হচ্ছে পাঞ্জাবি দেখতে এবং আমরা জানি যে যখনই আমরা কোনো প্রোডাক্ট এড করি, যেমন এখানে যদি আমি যাই, আমাদের প্রোডাক্টের একটা টাইটেলের পাশাপাশি আমরা প্রোডাক্টের একটা কি দিতে পারি? একটা ডেসক্রিপশন এখানে দিতে পারি। ঠিক আছে? সো আমরা যদি দেখি এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা যে কারণেই হোক এখানে আসে নাই। ঠিক আছে? এখানে একটা ডেসক্রিপশন তো লোড হওয়ার কথা। ওকে। সো আমরা যদি সেইম আগের প্রোডাক্টেও যাই। এই প্রোডাক্টে সম্ভবত আমি এড করছি আ প্লাটিনাম পাঞ্জাবি, ওইটাতে এড করি নাই। সো আমি ওইটারও ডেসক্রিপশনটা এড করি। সো প্রোডাক্টের আ একটা ডেসক্রিপশন আমরা এড করতে পারি। লাইক প্রোডাক্টের ডিটেইলস কি এইগুলা। ঠিক আছে? এখন আমাদের যদি আরো কিছু এডিশনাল ইনফরমেশন এর দরকার হয়, যেমন পাঞ্জাবির কথা যদি আমরা ধরি, প্রতিটা পাঞ্জাবির কিন্তু আমরা জানি যে ম্যাটেরিয়াল আলাদা থাকে। ঠিক আছে? কিছু পাঞ্জাবি কটন দিয়ে তৈরি, এরকম কাপড়ের তো ভিন্নতা আছে। ঠিক একইভাবে এই পাঞ্জাবির কিন্তু ডিটেইলস এর মধ্যেও তফাৎ থাকতে পারে। যেমন কিছু পাঞ্জাবি হয়তো আ ফরমাল অনুষ্ঠানের জন্য, কিছু হয়তো ফরমাল অনুষ্ঠানের জন্য না। এইরকম ইনফরমেশন যেগুলা আবার কেয়ার ইনফরমেশন গুলা দেখেন যে ভিন্ন হতে পারে। এখানে দেখেন কেয়ার ইনফরমেশনটা দেখতে একরকম, এখানে একরকম। এখানে আছে ৬ টা পয়েন্ট, এখানে আছে ৫ টা পয়েন্ট। সো আমরা এইগুলাকে যদি আমাদের প্রোডাক্টের এখানে ডেসক্রিপশনে না দিয়ে আরো সুন্দরভাবে একটা ট্যাব আকারে দেখাতে চাই, তাহলে কিভাবে দেখাবো? তখনই আমাদের এই মেটাফিল্সটা খুবই কাজে দিবে। তবে তার আগে আমরা অনলাইন স্টোর থেকে গিয়ে থিমস এ গিয়ে আমরা আমাদের এই পাঞ্জাবির জন্য আমরা একটা ডিফারেন্ট টেমপ্লেট তৈরি করব। যাতে আমাদের ডিফল্ট প্রোডাক্টের টেমপ্লেটটা যাতে নষ্ট না হয়। যেটা আমি বুঝাতে চাচ্ছি, আমরা যদি কাস্টমাইজ এ ক্লিক করি, আমরা ডন থিমে আছি। আমরা জানি যে Shopify তে ডিফারেন্ট টেমপ্লেট তৈরি করা যায়, যেটা আমরা আগের আ লেসন গুলাতে দেখেছি যে কিভাবে আমরা চাইলে একটা এখানে ড্রপ ডাউন এ ক্লিক করে কালেকশন এ ক্লিক করে আমরা কালেকশনের একটা টেমপ্লেট তৈরি করেছিলাম উমেনস ওয়াচের জন্য। এখন আমার প্রোডাক্টস এ ক্লিক করে আমরা চাইলে প্রোডাক্টের জন্য একটা ডিফারেন্ট টেমপ্লেট তৈরি করে ফেলতে পারবো। যেগুলা যেটা চাইলে একটা প্রোডাক্টের জন্য অ্যাসাইন করতে পারবো অথবা মাল্টিপল প্রোডাক্টের জন্য অ্যাসাইন করতে পারবো। আপাতত আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে আমি এটার নাম দিব পাঞ্জাবি। ওকে? পাঞ্জাবি নাম দিয়ে আমি এখানে ক্রিয়েট টেমপ্লেট দিব। ক্রিয়েট টেমপ্লেট দিব। দেওয়ার পর দেখেন আমাদের এইরকম লোড হবে। এখন আমি যে জিনিসটা করব, এখান থেকে চেঞ্জ করে ওই পাঞ্জাবির প্রোডাক্টটা নিয়ে আসবো। সো এখানে কোনো টেমপ্লেট কিন্তু এখানে অ্যাসাইন করা না। সো আমি পাঞ্জাবির টেমপ্লেটটাকে এখানে এইটা প্রোডাক্টটাকে আমি চেঞ্জ করে পাঞ্জাবির প্রোডাক্টে নিয়ে আসবো। আসার পর আমি যে জিনিসটা করব প্রথমত সেটা হচ্ছে এখানে এসে আমি এড ব্লকে ক্লিক করব। করে আমি কলাপসেবল র দিব। ওকে? এই কলাপসেবল র জিনিসটা কি? ট্যাবের মতো এখানে আসবে। যদি আমরা দেখি। সো কলাপসেবল র এখানে ট্যাবের মতো আসবে। এই কলাপসেবল রর আমি নাম দিব ম্যাটেরিয়ালস। ওকে? সো আমি নাম দিব ম্যাটেরিয়ালস। দেখেন, এখন আমি চাইলে এখানে টেক্সট দিয়ে দিতে পারি। কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু ২ টা পাঞ্জাবির জন্য ২ রকম। একই রকম না। সো এখন যদি আমি একটা ফিক্সড ইনফরমেশন এখানে দিয়ে দেই, এই টেমপ্লেট কিন্তু ২ টা পাঞ্জাবির জন্য ইউজ করা যাবে না। শুধু ওই পাঞ্জাবির জন্য ইউজ করা যাবে। এই জিনিসটাতে ডায়নামিক ডাটা দিতে আমাদের হেল্প করবে আমাদের মেটাফিল্ডস। সো এটাই আমরা দেখব। আগে আমরা পেজটা সেট করে নেই। সো ম্যাটেরিয়াল সেট করলাম। এখন আমরা এড ব্লকে ক্লিক করে আরেকটা কলাপসেবল র নিব। সেটা নিব আমরা ডিটেইলস এর জন্য। ওকে? সো ডিটেইলস এর জন্য আরেকটা মেটাফিল্ড এখানে নিব। সো এখানে দিব ডিটেইলস দিয়ে আমরা এটাকে আবার যাব। এটাকে আরেকটা ডুপ্লিকেট ভার্সন করে ফেলবো। ওকে? সো আমরা এরপর নিচের দিকে যাব। গিয়ে আমরা এটাতে দিব কেয়ার। কেয়ার ইনস্ট্রাকশন। ওকে? সো এটা হেডিং এর নাম হবে কেয়ার ইনস্ট্রাকশন। ওকে? সো আমরা এখানে সেভ করব। সো আমরা ৩ টা মেটাফিল্ডস এখানে এড করলাম। ম্যাটেরিয়ালস, ডিটেইলস অ্যান্ড কেয়ার ইনস্ট্রাকশন। ওকে? এখন এই ৩ টার ডাটা কোথা থেকে আসবে? বা যেহেতু ম্যাটেরিয়ালস এর ডাটা, ডিটেইলস এর ডাটা এবং কেয়ার ইনস্ট্রাকশন এর ডাটা ভিন্ন হতে পারে পাঞ্জাবির জন্য। তাই আমরা প্রথমত এক্সিট করব। করে আমরা যে জিনিসটা করব, প্রোডাক্টস এ যাব। গিয়ে আমরা ওই প্রোডাক্ট গুলাকে ওপেন করব। পাঞ্জাবি,
পাঞ্জাবিকে ওপেন করব। করে আমরা টেমপ্লেটটা চেঞ্জ করে ফেলব। এখন আমরা পাঞ্জাবিতে যদি আমরা দেখি, আমরা যেহেতু আগে দেখছি, আমরা যদি এটাকে রিলোড দেই, এই পাঞ্জাবিগুলাতে কিন্তু আমাদের নরমাল প্রোডাক্টের যে টেমপ্লেট ওইটাই আছে, ওই ট্যাবটা দেখাচ্ছে না। আমরা চাই ওই ট্যাব ডিজাইনটা পাঞ্জাবির জন্য শুধু দেখাবে। সো আমি এটাতে ক্লিক করে পাঞ্জাবি দিব, দিয়ে আমি সেভ করে ফেলব। দেখেন এখন টেমপ্লেটটাতে পাঞ্জাবির টেমপ্লেটটা চলে আসবে। সেম একইভাবে আমি অন্য প্রোডাক্টটাতেও যাব। প্লাটিনাম পাঞ্জাবি, এটাতে আমরা এই টেমপ্লেটটা দিছি। সাহারা পাঞ্জাবিতেও যাব। গিয়ে আমিও সেম ডিফল্ট টেমপ্লেট থেকে এটাকে আমাদের পাঞ্জাবির জন্য বানানো টেমপ্লেটটাকে সিলেক্ট করে ফেলব। ওকে? সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, এই টেমপ্লেটটাকে, একটু টাইম লাগতে পারে রিফ্রেশ হয়ে কাজ করতে। যেহেতু নতুন একটা টেমপ্লেট আমরা জাস্ট আপলোড করেছি। সো আমরা এটাকে রিফ্রেশ দেই, দেখি আসে কিনা। সো এখনো আসে নাই। সো আমরা যদি আবারও রিফ্রেশ করি, দেখেন এখন চলে আসছে। সো ২ টাতেই আমাদের ২ টা প্রোডাক্টেই এই ট্যাবের ডিজাইনটা দেখাচ্ছে। কিন্তু এগুলার ইনফরমেশন গুলাতে কিছু নাই। সো আমরা চাই ডায়নামিক ভাবে যাতে আমরা ম্যাটেরিয়ালস, ডিটেইলস, কেয়ার, ইনস্ট্রাকশন এগুলা দিতে পারি। যাতে ফিক্সড ইনফরমেশন দিলে ২ টা পাঞ্জাবিতে একই রকম ম্যাটেরিয়ালস এর ইনফরমেশন দেখাবে। এইজন্য আমরা মেটাফিল্ডস এড করব। সো মেটাফিল্ডস পাওয়া যাবে, আমরা যদি সেটিংস এ যাই, গিয়ে যদি আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করি, তাহলে একটা অপশন আসে, সেটা হচ্ছে কাস্টম ডাটা। এই কাস্টম ডাটাতে ক্লিক করলে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে প্রোডাক্টস। সো প্রোডাক্টস এ ক্লিক করে আমরা একটা মেটাফিল্ডস এখান থেকে এড করতে পারবো। তো এখন আমরা এখান থেকে একটা এড ডেফিনিশন এ ক্লিক করব। এগুলো দেখেন আগে থেকে কিছু মেটাফিল্ড তৈরি হয়ে আছে। ঠিক আছে? সো এখান থেকে আমরা অ্যাসাইন টু অল প্রোডাক্টস এ ক্লিক করলে দেখেন আরো কিছু মেটাফিল্ডস এখানে আছে। সো আমি এড ডেফিনিশন এ ক্লিক করব। করে আমরা এটার একটা নাম দিব। সো ১ম মেটাফিল্ড যেটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। ওকে? সো ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এখানে এরকম দিব। দেওয়ার পর এখানে বলবে একটা টাইপ সিলেক্ট করার জন্য। এই টাইপে আমরা অনেকগুলা অপশনই পাবো। যেমন এখান থেকে দেখেন সিঙ্গল লাইন, মাল্টি লাইন এরকম যাবে। সো এইগুলা জাস্ট সিঙ্গল লাইন বলতে একটা লাইনের টেক্সট দিতে পারবো। মাল্টি লাইন বললে এন্টার দিয়ে মাল্টিপল লাইন দিতে পারবো। এখান থেকে আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে রিচ টেক্সট। এখন রিচ টেক্সট চুজ করার কারণ হচ্ছে রিচ টেক্সট করলে আমরা এরকম চেক মার্ক দিতে পারবো, নাম্বার দিতে পারবো, ডট দিতে পারবো। মানে আমরা লিস্ট গুলা তৈরি করতে পারবো। এখানে যেহেতু আমাদের লিস্ট আকারে আইটেম গুলা আছে ২ টা, ৫ টা, ৬ টা। সো আমাদের রিচ টেক্সটটা আমাদের সবথেকে বেশি কাজে লাগবে। সো আমি এটাতে রিচ টেক্সট দিব। এবং এখানে দেখেন আরো অপশন আছে। আমরা যদি কোনো ইউআরএল দিতে চাই, ইউআরএল দিতে পারবো। একটা ইমেজ আপলোডের জন্য ফাইল দিতে পারবো। ঠিক আছে? এরকম ডিপ ডাউন এ অনেক কিছু এই মেটাফিল্ডস দিয়ে করা যাবে। ঠিক আছে? সো আমরা কাজ করতে, করতে এগুলা এমনিতেই শিখবো। আপাতত আমরা রিচ টেক্সট দেই। দিয়ে আমরা এই কাজের জন্য যেটা দরকার, ওকে, এটাতে এরকম ডিফল্ট রিড থাকবে, রিডই আমরা রাখবো। এখন আমরা আ সেভ করব। ওকে? সেভ করে আমরা ম্যাটেরিয়ালস আসলো। এখন আমরা আরেকটা এড ডেফিনিশন দিব। দিয়ে ম্যাটেরিয়ালস দিলাম। আরেকটা কি দরকার আমাদের? ডিটেইলস দরকার। ওকে? আমরা দিব ডিটেইলস, দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে আবার সিলেক্ট টাইপে এসে এটাকেও আমরা কি সিলেক্ট করব? রিচ টেক্সট সিলেক্ট করব। ওকে? সো আমরা এটাকেও দিব সেভ। এরপর আবার এড ডেফিনিশন দিব আমরা। কেয়ার ইনস্ট্রাকশন, কেয়ার ইনস্ট্রাকশন বা কেয়ার গাইড। ওকে? কেয়ার গাইড। দেখেন এই নামে একটা আছেই, কেয়ার গাইড দিলাম আমরা। সিলেক্ট টাইপ দিলাম। দিয়ে আমরা এটা থেকে আবারও সেম রিচ টেক্সট সিলেক্ট করে সেভ দিব। ওকে? সো এখন দেখেন ৩ টা ডিটেইলস আমরা এড করলাম। করে আমরা এটাতে ক্রস চিহ্ন ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টস এ চলে যাই। ওকে? প্রোডাক্টস এ গিয়ে আমরা সেম একইভাবে এই ২ টা প্রোডাক্টস কে ওপেন করি। প্লাটিনাম পাঞ্জাবি। এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে দেখেন প্রোডাক্ট মেটাফিল্ডস নামে একটা অপশন চলে আসছে, যেটা আগে ছিল না। এখন এইটাতে আমরা ইনফরমেশন গুলো দিতে পারবো। যেমন ম্যাটেরিয়ালস। যেমন এটা কি? এটা হচ্ছে আ প্লাটিনাম পাঞ্জাবি। প্লাটিনাম পাঞ্জাবির ম্যাটেরিয়ালস হচ্ছে এইটা। প্লাটিনাম পাঞ্জাবির ম্যাটেরিয়ালস এর ডিটেইলস। সো আমরা এখানে এসে আ এটাতে এরকম পেস্ট করে দিব। দেখেন এখানে ডট, ডট চলে আসছে। ঠিক আছে? সো আমরা এটাকে সরিয়ে চাইলে নাম্বারও দিতে পারবো, অথবা এটাও দিতে পারবো আমাদের ইচ্ছা। কিছু টেক্সটকে চাইলে বোল্ডও করতে পারবো। ঠিক আছে? এরকম। তো রিচ টেক্সট দিলে আমরা এই অপশন গুলা পাবো। যে এই লিস্ট বানানো, বোল্ড করা, ইটালিক করা। আমরা যদি সিঙ্গল লাইন, মাল্টি লাইন দিতাম এই অপশন গুলা পাওয়া যেত না। এখন আসি আমরা ডিটেইলস এ। ডিটেইলস এ আমরা এগুলা দিব। সো আমরা এগুলাকে কপি করতেছি। এক্সাম্পল সাইট থেকে ডিটেইলস এ এটাকে পেস্ট করে দিব। সেইম একইভাবে আমরা কেয়ার গাইড বা কেয়ার ইনস্ট্রাকশন এও সেইম একইভাবে এগুলাকে পেস্ট করে দিব। করে আমরা এটাকে সেভ ক্লিক করব। সো দেখেন আমরা ৩ টাতে ৩ টা ইনফরমেশন দিয়ে দিলাম। এখন আমরা কোনটাতে দিলাম? প্লাটিনাম পাঞ্জাবিতে দিলাম। এখন আমরা যাব সাহারা পাঞ্জাবিতে। সাহারা পাঞ্জাবিতে আবার আমাদের আ ম্যাটেরিয়ালস দেখেন অনেক ইনফরমেশন এখানে। ঠিক আছে? এটার ম্যাটেরিয়ালস পুরোপুরি আলাদা।
সো পুরোপুরি যেহেতু আলাদা এটার ম্যাটেরিয়ালস আমরা যাই, নিচের দিকে স্ক্রল করে ম্যাটেরিয়ালস এ পেস্ট করি। তারপর কেয়ার ইনফরমেশন গুলা নেই, কেয়ার এরটাতে ক্লিক করে পেস্ট করি। এরপর আমাদের দরকার ডিটেইলস গুলা কপি করি কন্ট্রোল সি দিয়ে। তারপর আমরা এখানে গিয়ে ডিটেইলস এ গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ করে দেই। সো ইনফরমেশন গুলা আমরা মেটাফিল্ডস দিয়ে দিলাম। কারণ এইগুলার ম্যাটেরিয়াল সবগুলা আলাদা এবং আমরা এইরকম ট্যাবের ভিতরে এগুলা দেখাতে চাই যাতে মানুষজন ট্যাব করে দেখতে পারে। কিন্তু এখন যদি আমরা পেজ রিলোড দেই, আসলে কিছুই আসবে না। কিছুই আসেনি। কারণ এই মেটাফিল্ডস গুলা এগুলাতে কল করা হয়নি। সো এখন আমরা সেম একইভাবে একটা নতুন ট্যাব নেই, রাইট ক্লিক করে প্রোডাক্টস এ। একইভাবে আমরা চলে যাব এখন আমরা চলে যাব অনলাইন স্টোরে। ওকে? অনলাইন স্টোরে চলে যাব। অনলাইন স্টোরে চলে গিয়ে আবার আমরা আমাদের থিমটাকে কাস্টমাইজ করে ওই টেমপ্লেটটাতে চলে যাব যেটা আমরা শুধু পাঞ্জাবির জন্য বানিয়েছি। সো কাস্টমাইজ এ ক্লিক করব। করে আমরা আগের মতো এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। আগের মতো ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে ড্রপ ডাউন করে আমরা প্রোডাক্টস এ যাব। প্রোডাক্টস থেকে আমরা ডিফল্টটা না আমরা চুজ করব পাঞ্জাবি। কারণ আমরা পাঞ্জাবির জন্য এই ট্যাব এই টেমপ্লেটটা বানিয়েছি। আর অন্য প্রোডাক্ট গুলা তাদের আগের মতো যেরকম ছিল ঐরকম থাকবে। সো পাঞ্জাবিতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই কোলাপসেবল রো এগুলাতে এলিমেন্ট গুলাতে চলে আসবো। প্রথমে আসবো আমরা ম্যাটেরিয়ালস এ। এসে আমরা যে জিনিসটা করব, এখানে দেখেন কনটেন্ট। এই কনটেন্টে আমরা চাইলে স্ট্যাটিক মানে ফিক্সড কনটেন্ট দিয়ে দিতে পারি অথবা কোনো পেজ থেকে লোড করতে পারি। কিন্তু এইটা না করে আমরা এখানে দেখেন কনটেন্ট ডায়নামিক সোর্স নামে দেখেন একটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে? সো এটাতে ক্লিক করব। করার পর এইটা শপিফাই এটা বাই ডিফল্ট লোড করবে। সো এখান থেকে আমরা র কনটেন্ট ফ্রম পেজ না, এটা থেকে আমরা দিব প্রোডাক্ট। ওকে? সো প্রোডাক্ট সিলেক্ট করার সাথে দেখেন প্রথমে এটা সিলেক্ট ছিল। প্রোডাক্ট সিলেক্ট করার সাথে দেখেন সবগুলা অপশন চলে আসছে। সো এখানে আমাদের কোনটা কল করা দরকার, কোনটার কনটেন্ট দেখানো দরকার, ম্যাটেরিয়ালস এরটা দেখানো দরকার। সো আমরা ম্যাটেরিয়ালস চুজ করব। করার পর দেখেন এখানে ম্যাটেরিয়ালস এইরকম ডায়নামিক কনটেন্টের আইকন দিয়ে ম্যাটেরিয়ালস কি করছে দেখাচ্ছে। সো এখন আমরা এই এরোতে ক্লিক করে পরেরটাতে চলে যাব। পরেরটা হচ্ছে ডিটেইলস। সেইম একইভাবে ডিটেইলস এ ক্লিক করব। র কনটেন্টের এই কানেক্ট ডায়নামিক সোর্স এ ক্লিক করব। এখান থেকে কারেন্ট ব্লক থেকে ড্রপ ডাউনে ক্লিক করে প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে চলে আমরা এখন চুজ করব ডিটেইলস। ঠিক আছে? ডিটেইলস চুজ করে সেম একইভাবে এই অ্যারোতে ক্লিক করব। কেয়ার ইনস্ট্রাকশনে চলে যাব। চলে গিয়ে সেম একইভাবে কানেক্ট ডায়নামিক সোর্স এ ক্লিক করব। করে আমরা এই ড্রপ ডাউন থেকে প্রোডাক্ট নিব, নিয়ে কেয়ার গাইড অপশনটাকে চুজ করব মেটাফিল্ডস এর। এরপর আমরা সেভ এ ক্লিক করব। ওকে? সেভ এ ক্লিক করে এখন যদি আমরা সেভ এ ক্লিক করার পর এই পেজগুলাকে লোড দেই, ২ টা প্রোডাক্ট পেজকে ম্যাটেরিয়ালস দেখেন সাহারা পাঞ্জাবি, এটা কি? সাহারা পাঞ্জাবি। সাহারা পাঞ্জাবির ম্যাটেরিয়ালস এ দেখেন কতটা অপশন আছে? ৫ টা। 100% আল্ট্রা ফাইন কটন এই সেই। ডিটেইলস এ কয়টা অপশন আছে? ৫ টা। কেয়ার ইনস্ট্রাকশন এ কয়টা অপশন আছে? ৫ টা। ওকে? সো এই দেখেন এইটাতে আমরা যেটা মেটাফিল্ডস এ দিয়েছিলাম ওইটা আসছে ৫ টা ইনফরমেশন। এখন প্লাটিনাম পাঞ্জাবিকে রিফ্রেশ দেই। এবং এইটার ম্যাটেরিয়াল যদি আমরা দেখি মাত্র ২ টা। সো ডায়নামিক্যালি এই ২ টার ম্যাটেরিয়ালস, ডিটেইলস, কেয়ার ইনফরমেশন সবগুলা কিন্তু ব্যাকএন্ড থেকে লোড হচ্ছে। ওকে? সো এটাই হচ্ছে এই পেজ অর্থাৎ এই মেটাফিল্ডস এর পাওয়ার এবং এই মেটাফিল্ডস দিয়ে আমরা এরকম আমাদের নির্দিষ্ট প্রোডাক্টের কালেকশনেরও আমরা কি করতে পারবো? ইয়েম স্পেসিফিক ইনফরমেশন দেখাতে পারবো এবং একটা টেমপ্লেট বানালেই আমাদের বারবার ডিজাইন করতে হবে না। একটা টেমপ্লেট দিয়ে সুন্দর করে ডিজাইন করে এরকম আমরা মেটাফিল্ডস দিয়ে ব্যাকএন্ড থেকে এরকম ইনফরমেশন গুলা শো করে দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা সবগুলা ইনফরমেশন কি হবে? ডায়নামিক্যালি আমাদের স্টোরে লোড হবে। প্লাস Shopify এর যে টেমপ্লেটের স্পেসিফিক টেমপ্লেটের প্রোডাক্ট ভিত্তিক যে ফিচারটা আছে সেটাও কিন্তু আমাদের খুব কাজে আসবে। সো এখন যদি আমরা ফর এক্সাম্পল ওয়াল ওয়াচেস এ যাই যেগুলো আগে আমরা বানিয়েছি, এখানে এই টেমপ্লেটে কিন্তু এরকম কোনো ট্যাব নাই। কারণ আমাদের পাঞ্জাবির টেমপ্লেটটা পুরোপুরি আলাদা। ওইখানে ট্যাব আছে, ওইখানে ডায়নামিক ডাটা আছে যেগুলো আমরা দেখাইতেছি। ঠিক আছে? ম্যাটেরিয়ালস এ, কেয়ার ইনস্ট্রাকশন এ যেটা আমাদের এই গড়ির প্রোডাক্টে আসলে দরকার নাই। ঠিক আছে? সো এই হচ্ছে যে Shopify মেটাফিল্ডস এর পাওয়ার। সো এই ভিডিওতে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করলাম এবং এই জিনিসটা যখন কোনো বড় স্টোর নিয়ে কাজ করবেন, যাদের অনেক প্রোডাক্ট আছে এবং এই ধরনের পাঞ্জাবি বা এই ধরনের কোনো একটা প্রোডাক্ট যারা সেল করে, সেটা হতে পারে কাপড় বা কোনো কিছু যাতে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা বিভিন্ন জায়গায় ডায়নামিক্যালি ট্যাব দিয়ে দেখানো লাগতে পারে প্রোডাক্টের ডেসক্রিপশন ছাড়া। আমরা জানি এখানে ডেসক্রিপশনে একটা ইনফরমেশন দেওয়া যায়। এইটা ছাড়া হয়তো ক্লায়েন্ট এরকম
আ collapsible raw তে এরকম ট্যাবে, অ্যাকর্ডিয়ানে এগুলা দেখাতে চাচ্ছে, তখন আমরা ডাইনামিক্যালি এইরকম মেটাফিল্ডস তৈরি করে কি করতে পারি? এই ইনফরমেশন গুলা ডাইনামিক ভাবে দেখাতে পারি। সো আশা করি আপনারা Shopify মেটাফিল্ডসটা কি, কিভাবে কাজ করে একটা প্র্যাকটিক্যাল ধারণা পেলেন এবং ইন ফিউচার আপনার ক্লায়েন্টের কাজের জন্য আপনি আরো আইডিয়া নিবেন এবং সার্চ দিবেন Shopify মেটাফিল্ডস, ওকে? মেটাফিল্ডস লিখে সার্চ দিবেন। Shopify এর মেটাফিল্ডস এর একটা পুরো ডকুমেন্টেশন আছে। কোন অপশনটা কিভাবে কাজ করে। এখানে তো শুধু আমরা রিচ টেক্সটটা ইউস করলাম। এই মেটাফিল্ডস কে আরো অনেকভাবে এক্সটেন্ড করা যায়। সামনে আমরা আরেকটা কনসেপ্ট দেখব মেটা অবজেক্ট। ওইটা দিয়েও Shopify কে দেখেন এখানে অনেক কিছু আপনি এই মেটাফিল্ডস দিয়ে করতে পারবেন। ওকে? এইগুলা আপনারা চাইলে পরে আপনার নলেজকে আরো কি করতে পারেন? ইনক্রিজ করতে পারেন।